হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা আজকে যাচ্ছি মাতার বাড়ি, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। হঠাৎ করে আমরা আজকে সকালবেলা প্লেন হয়েছে, মানে মঙ্গলবারে। আমি ভিডিওটা একদিন লেটে পোস্ট করতেছি, কালকে টাইম পাইছি না আর এডিট করারও সময় পাইছি না, তার লেগে। তো আমরা 1 ঘন্টার মধ্যে প্ল্যান কইরা, মানে 10:50 ট্রেন আসিল, আর আমরা প্ল্যান হয়েছে 9টার সময়। 9টার সময় প্ল্যান হইয়া, মানে 1 ঘন্টায় রেডি হইয়া আমরা বাইরে গেছি। আমরা ভাবছি না যে ট্রেন পামো। আমরা খুব সুন্দর কইরা, খুব সুন্দরভাবে দর্শন করছি ঠাকুরের। আর আজকে ওয়েদারটা এমন সুন্দর আছিল, মানে কি কম, অন্যদিন রৌদ্র থাকে, কিন্তু আজকে ওয়েদারটা অনেক 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 সুন্দর আছিল। আর আমরা মাতার বাড়ি খুব সুন্দরভাবে পৌঁছছিলাম। দেখো ট্রেনটা, দেখো তো, ট্রেনটা দেখাইতেছিলাম। ট্রেনটা এত সুন্দর লাগতেছিল। এই দিকের থেকে আমরা মাতার বাড়ি যেতেছি, সাইডে দিয়ে ট্রেনটা যাইতেছে। তো এটা দেখাইছি, আমরা মাতার বাড়ি পৌঁছে গেছি গা। তো আমরা গেলাম গা এইখানে কচ্ছপ দেখতাম। তো এখানে মাছ, মানে খাওয়া টাওয়ার বিস্কিট নিয়ে গেছিলাম, তো সবাই ওইটা দিছিল। তো আমরা হাত পাও ধুয়ে টুয়ে সেইরা ঠাকুর মানে দর্শন করতে গেছিলাম গো উপরে। তো ওখানে এনে মাছের খাওয়াইতেছে, কচ্ছপরে খাওয়ান দিতেছে, মানে বিস্কিট আর কি। বিস্কিটই তো আছে এখানে, আর বিস্কুটই দেওয়া হয়, কিন্তু সবাই ঠিক কি সুন্দর করে খাইতেছিল। দেখো সবাই ধীরে 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 নমস্কার দিতেছিল, কিন্তু আমার ভয় লাগে। আমি জানি না কেন আমার ভয় লাগে, আমি দিতে পারছি না, মানে আমি ছুঁইতে পারছি না। আমার মেয়ে সুন্দর ছুঁইয়া দইরা নমস্কার দিয়া আইছিল খুব সুন্দর করে। দেখো খুব সুন্দর করে, কি সুন্দর করে খাইতেছে, দেখো খুব ভালো লাগতেছিল। এই দেখো। আর আজকে প্রচণ্ড ভিড়ও আসিল, কারণ আজকে কেট পূজার সব বন্ধ আসিল, স্কুল অফিস। তো আমরাও স্কুল বন্ধ আসিল, দেখে আমরা হঠাৎ করে প্ল্যান করে আমরা গেছি গা। আমি গেছি, আমার মেজোজার ছেলে আর আমার মেয়ে, মা। আমরা এই বাড়িতে আসিলাম, আর বাড়িতে কেউ আসিল না, তার লেগা আর কেউ গেছে না। আর কেউ, মানে সবাই তো সব সময় হয় না, তার লেগে সবাই আর একসাথে যাইতে পারছি না। একবারই গেছিলাম সবাই একসাথে। তো আমরা বুক টুক নিয়ে নিছি, বুক টুক নিয়ে আমরা মাতার মন্দিরে উঠতে যাইতেছি। তো এখানে আমার মা নমস্কার দিয়ে উঠতেছিল। আর আমরা, মানে অনেক ভিড় হয়ে গেছিলো, কারণ ট্রেনের সময়টা যেটা, ট্রেনের মধ্যে এই টাইমে সবাই আয়া সবাই পূজা দিতে চায়, তো তার লেগা কালকে অনেক ভিড় হয়েছিল। আমরাও লাইন ধরে সেরে গেছি, কিন্তু যখন আমরা উঠতেছিলাম এমন বৃষ্টি আইছিল, ভাবছি যে বীজ যেমন জমগায়, কিন্তু না, ঠাকুরে কিচ্ছুই না, এত সুন্দরভাবে পূজা দিছি। মানে বীজি না, হালকা একটু মানে পুষ্পবৃষ্টি হয়েছে একদম সুন্দরভাবে। তো আমরা লাইন ধরছি, লাইনে দেখো ওয়েদারটা কি, মানে কালো হয়ে গেছিলো। ভাবছি অনেক হয়তো বৃষ্টি আইব, কিন্তু না। আমরা যখন গেছি তো ভিড় এত হয়েছিল না, কিন্তু যখন আমরা লাইনে দাঁড়াইছি পূজা দেওয়ার লাইগা, তখন দেখবা কত ভিড় হয়ে যাবে। ছেলের লাইন আলাদা, মেয়ের লাইন আলাদা, মানে তাও ভিড়টা একটু কম, মানে ছেলের লাইন আলাদা অনেক, নাহলে তো আরও অনেক বড় লাইন হয়ে যেত গা, অনেকটা বড়। এখন দেখবা তোমরা কত বড় লাইন। আর এদিকে দেখো পুকুরটাও সুন্দর, মানে বৃষ্টি একদম বইরা বইরা গেছে গা এবার, মানে ওইটাই দেখতেছিলাম। আর এদেরটা একদম কালো কালো হয়ে গেছিল গা বৃষ্টির লেগা, কিন্তু বৃষ্টি আইসে না। তারপর একটু পরে একটু হালকা হালকাভাবে মানে পরিষ্কার হয়ে গেছে গা, বৃষ্টিও আইসে না, রৌদ্রও না, আর এত সুন্দর হাওয়া ছিল। দেখো ওয়েদারটা একদম পরিষ্কার হয়ে গেছে গা। তো মা আর মেয়ে, যার ছেলে ওইখানে বয়ে রয়েছে, আর আমি আর যা লাইন ধরছিলাম পূজা দেওয়ার লেগে। তো খুব তাড়াতাড়িও পূজা দিয়ে সারছি। আমরা আবার 3টা ট্রেনে ব্যাক করে এলাম, তার লেগে সুন্দরভাবে পূজা টুজা দিতেছি। তো এইখানে সবাই দেখো কত লাইন বড় আছে হয়ে গেছে গা, একটু সময়ের মধ্যে কত লাইন একদম ঘুরাইয়া ওই দিকে, মানে রাস্তার গেটের দিয়ে গেছে গা লাইনটা এত সুন্দরভাবে, মানে পট করে লাইনটা বড় হয়ে গেছে গা। তো এইদিকে আমরা একটু বইয়া টইয়া সেরা ঠাকুর দর্শন করি। এই জায়গাটার ভিতরে তো সবসময় ভিড়ই থাকে, সন্ধ্যার সময় গেলে তাও একটু সুন্দরভাবে মার দর্শনটা করন যায়। তো আমরা ভিড়ের এই জায়গাতে একটু ভিড় আসলে তাও আমরা দর্শন করছিলাম কইরা। এখানে ধূপকাঠি মোমবাতি আমার মেয়ে জ্বালাই দিছে, জ্বালা টেলা দিয়ে সেরা। তারপরে এখানে আয় পড়ছিলাম আমরা শিব মন্দিরের সামনে। তো এখানে ঘন্টাটি কি ভাল লাগে, মেয়ে একটু ঘন্টাটি বাজাইলো, আমিও বাজাইলাম, সবাই একসাথে। আর তোমরা কারা কারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখতেছো, যারা দেখতেছো তারা ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারাও সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ারও করে দিও। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।